সালাউদ্দিন আহমেদ সাহেব কি বলছেন ওটাই যে মানুষের কথা তা না, উনি প্রশাসনের কথা বলছেন। এবং উনি মূলত পুলিশি রাষ্ট্র এবার বাংলাদেশকে রূপান্তর করার চেষ্টা করতেছেন মনে হচ্ছে ওনার কথা ধরে। পুলিশ কি চাচ্ছে সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে এই দেশের মানুষ কি চেয়েছে। এদেশের মানুষ শুধু পোশাকের পরিবর্তন চাইনি, পুলিশের স্বচ্ছতা চেয়েছে, পুলিশ কমিশন চেয়েছে। উনি সেই পুলিশ কমিশনে অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। তো পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে উনি এর মধ্য দিয়ে মূলত পুলিশকে আবার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা সেই পথে ফিরিয়ে গেছে। আমি জানি না পুলিশ বাহিনীর কোন ধরনের তাদের বোধোদয় হয়েছে কিনা যে হচ্ছে এভাবে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে লাঠিয়াল হিসেবে ব্যবহার হতে গিয়ে জনগণ থেকে কি পরিমাণ বিচ্যুত হয়ে গিয়েছে। এবং যদি পুলিশ বাহিনীর যদি এই বোধোদয়টা হয় তাহলে হয়তো তারা আর এখন আর বিএনপি সেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না। বোধোদয় না হলে তারা আরো বেশি জনগণের বিরুদ্ধে দাঁড়াবে এবং এর মধ্যে দিয়ে জনগণ আরো বিক্ষুব্ধ হয়ে উঠবে। কারণ অভ্যুত্থান তো এটাই শেষ না 24, এটা 24 কেন 54 তার একটা অভ্যুত্থান হইতে পারে, যখন 30 বছর হলো। আমি বলছি না যে 2-4 বছরের ভিতর হয়ে যাবে। আমরা আমাদের কাজ করে যাবো। আমরা যে পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশের স্বচ্ছতা চাচ্ছিলাম, কাজের স্বচ্ছতা, নিয়োগের স্বচ্ছতা, পদোন্নতি স্বচ্ছতা, এটা নিশ্চিত করুক। উনি পোশাক কোথায় নিবেন, আগেরটাই নেওয়া তো হচ্ছে এই দেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, জুলাই অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। নতুন অন্য কোনো পোশাক করুক, এটা ওনাদের ব্যাপার। এটা নিয়ে আমি বেশি কোনো মন্তব্য করতে চাই, কিন্তু আমার কথা হচ্ছে পুলিশের নিয়োগের স্বচ্ছতা, পুলিশের পদোন্নতির স্বচ্ছতা এবং পুলিশ কার্যকলাপের স্বচ্ছতা, এটা নিশ্চিত করার জন্য যে পুলিশ কমিশন গঠনের কথা বলা হয়েছে, স্বাধীন পুলিশ কমিশন, সেটা নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে পারলে মনে হচ্ছে এই দেশ যেভাবে পুলিশদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণ আর পুলিশের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে সেটা কমবে না। 5 আগস্টের পরে আমরা দেখছি প্রশাসনের যে দুর্বলতা মানুষের কাছে সেভাবে বিষয় না, এবং মানুষ বলছিল যে, বা আপনারা বলছিলেন যে নির্বাচিত সরকার আসলে এটা সমাধান হবে। নির্বাচন হওয়ার পরে সংসদ গঠিত হয়েছে, মন্ত্রিসভা গঠিত হয়েছে। এখন পর্যন্ত কতটা আসলে স্বচ্ছতা ফিরিয়ে আনছে বলে আপনার মনে হচ্ছে প্রশাসনিক ভাবে? প্রশাসনের তো স্বচ্ছতা নেই, সে আগের অবস্থায় ফিরে গেছে। একটা মামলা হইতে হইলে টাকা লাগে, একটা জিডি হইতে হইলে টাকা লাগে, একটা অ্যারেস্ট হইতে হইলে টাকা লাগে, পুলিশকে থানা থেকে বের হইতে হইলে টাকা লাগে, এবং হচ্ছে রাজনৈতিক প্রভাব যে যত বিস্তার করতে পারো তার পক্ষে বেশি কাজ করবে। মানে খুব জঘন্য খারাপ অবস্থা আবার ফিরে যাচ্ছে। এই ক্ষেত্রে বিএনপি সরকারকে অবশ্যই জনগণের হয়ে কাজ করতে হবে। যদি সেটা ভুল করে তাহলে তাদের আমি অনিবার্য পতন দেখতে পাচ্ছি। সেটা যে কালকেই হবে সেটা বলতেছি না, দীর্ঘ সময় 5 বছর পর হতে পারে, 4 বছর পর হতে পারে, 3 বছর পর হতে পারে। সেই জায়গা থেকে পুরো দায়িত্বটা এবং জনগণ এখন সেই দায়িত্বটা, প্রশাসনিক দায়িত্বটা বিএনপির হাতে তুলে দিয়েছে, শাসনতান্ত্রিক যে দায়িত্ব। আর 5 আগস্ট এই যে নির্বাচিত সরকারের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি ঘটেছে। যে কাউকে হত্যা করতেছে, এই যে মিরপুরে গতকাল গুলি করতে করতে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, শহীদ মিনারে 2টা খুন হলো, মানে হচ্ছে একেবারে সবার সম্মুখে। এগুলার কোনো মানে হচ্ছে প্রতিকার সরকারের পক্ষ থেকে নেই। যে পরিমাণ অস্ত্রধারী আর সন্ত্রাসী বিএনপির শেল্টার আছে, সরকারি দলের শেল্টার আছে, এদের বিরুদ্ধে অ্যাকশন না নিলে সরকার আবার ভয়াবহ বিপদে ভিতর পড়তে চাচ্ছে এবং সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সরকার। নির্বাচনের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভালো হবে এমনটা আশা ছিল, কিন্তু নির্বাচনের পরে দেখছি যে আপনি নিজে হাতিয়াতে যাওয়ার পরে আপনাকে বাধা দিচ্ছে একদল মানুষ, দেখছি মারমুখী হয়ে গেছে। সেখানে প্রশাসনের কতটা সহযোগিতা পেয়েছেন একজন এমপি হিসাবে? দেখেন, বলতেছি তো, প্রশাসন রাজনৈতিক দলের, সরকারি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহার হচ্ছে। সেই জায়গা থেকে উত্তরণের উপায় সরকারের সদিচ্ছা, এর বাইরে কোনো কিছু সম্ভব না। আমরা দেখছি কিছুদিন আগে জ্বালানি তেলের যে সংকট,